সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যুব সাথের একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। ইতিমধ্যেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করা হলেও রাজ্যের বেকার যুবক যুবতীদের যুব শক্তি প্রকল্প কবে থেকে চালু হবে সে নিয়ে প্রশ্ন উঠছে। আগেই যুবশক্তির পোর্টাল চালু হয়েছে, এবার শোনা যাচ্ছে চলতি জুন মাস থেকেই যুবশক্তির পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে। পূর্বের মমতা সরকারের যুবসাথীর বদলে প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে তৃণমূল সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতাও প্রদান করা হয়েছিল। 26-এর ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ঘোষণা হয়েছে দ্বিগুণ ভাতারও। সম্প্রতি এই প্রকল্প নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যুবকদের যে ভাতা দেওয়ার কথা সেটা সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ঘোষণা হয়েছে দ্বিগুণ ভাতারও। সম্প্রতি এ প্রকল্প নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যুবকদের যে ভাতা দেওয়ার কথা সেটা শীঘ্রই শুরু হবে, তার জন্য সমীক্ষা চলছে। মন্ত্রীর এই ঘোষণার পর থেকেই মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাংলার বেকারদের জন্য ভালো খবর আসতে চলেছে। উল্লেখ্য, যুবশ্রী পোর্টাল চালু হয়েছে ইতিমধ্যেই। গুগলে যুবশ্রী লিখে সার্চ করলে নতুন যুবশক্তি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবেন। যারা আগে যুবশ্রীর সুবিধা পেতেন না তাদের ফের নতুন করে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন যে যুবকদের যে ভাতা সেটা কিন্তু বর্তমান সমীক্ষা চলছে, ঠিক আছে, এবং খুব শীঘ্রই এ বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে, এ বিষয়ে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন। তো বন্ধুরা, এই খবরটি কিন্তু বাংলা হান্ট আপনারা শিখতে পাচ্ছেন নিউজ পোর্টাল। তো বাংলা হান্টে কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন। তো এই বিষয়ে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী বলেছেন, এটা কিন্তু বাংলা হান্ট নিউজের আপডেট, ঠিক আছে। তো যাই হোক, নতুন আপডেট পেলে অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, অনেকেই বলছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন কিংবা টাকা পাবেন। তবে এরকম কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে, অ্যাকচুয়ালি কার্ড থাকতে হবে, তবে আপনারা টাকা পাবেন, অ্যাকচুয়ালি বেকার ভাতা পাবেন, সেটা কিন্তু নয়। এটা কিন্তু হয়তো বর্তমানে এখন গুজব, ঠিক আছে। তো ভবিষ্যতে কী আপডেট পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যাপার। তবে এই বিষয়ে কিন্তু কোনো রকম সরকারি ঘোষণা হয়নি যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে। যুবশক্তি যোজনার অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও এই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের বেকার তরুণ তরুণীরা ঠিক কবে টাকা পাবেন সেই বিষয়ে নিয়ে এখনও অস্পষ্ট। যুবশ্রী প্রকল্পের দ্বিগুণ অর্থাৎ 3,000 টাকা মিলবে এই যুবশক্তি ভরসা কার্ডে। তবে যুবশক্তি যোজনার টাকা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কোনো চূড়ান্ত দিনক্ষণ জানায়নি সরকার। পোর্টাল চালু হলেও এখনও ভিতরের তথ্য আপডেট করা হয়নি। তবে আশা করি বন্ধুরা আপনারা জানেন যে 55 লক্ষ প্লাস কিন্তু এই যে তথ্য রয়েছে অ্যাকচুয়ালি রিভেরিফিকেশন করা হবে, ঠিক আছে। অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই পোর্টালটিকে আপডেট করে নতুন যারা আবেদনের যোগ্য তাদের আবেদনের সুযোগ দেওয়া হবে বলে সরকার তরফে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো 55 লক্ষ উপভোক্তা, ঠিক আছে, তো রিভেরিফিকেশন করা হবে। আপনাদের কিন্তু এটা আগেই বলেছি, মোটামুটি কয়েক হাজার কিন্তু বাদ হতে চলেছে। এমনই কিন্তু কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন।